নামেন, ওই সাইডে দেন, গাড়ি সাইডে দেন। কই আপনি, কই তাড়াতাড়ি আসেন। ওই জায়গায় কিছু একটা আছে, অবশ্যই আছে, দেখা যাচ্ছে। ওই যে সাদা মতো কি দেখা যাচ্ছে, ওই দেখেন হারাই গেছে, ওই দেখেন হঠাৎ হারাই গেছে। ওই দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে কিছু একটা আছে। তা তো বলতে পারবো না এখন। দাঁড়ান দরকার, আমরা যে কাজে যাচ্ছি সেই কাজে চলো। আমরা ওই ওষুধটা সংরক্ষণ করি। এখন আমাদের বাধা পল্টেছে সবকিছুতেই, বুঝছেন আঙ্কেল, সবকিছুই বাধা পল্টেছে। আপনি আসেন। প্রিয় বন্ধু আঙ্কেল, জি ওইখানে দেখেছি, এখন আমার ও দেখলে হবে না। এখন ওই লোকটা মারা যাচ্ছে, ওর জন্য আমাদের ওষুধ সংরক্ষণ করতেই হবে। এখন ওসব বাদ দিয়ে চলো আমরা। এটা আলোটাকে বন্ধ করে দেবো না, তাই ভাবতেছি। না, আলো বন্ধ করার দরকার নেই, আগে আমরা যেই কাজ করার দরকার সেই কাজ করতে হবে। আসলে মূলত আমরা যা করতে আছি আমাদের বাধা দিচ্ছে, বুঝতে পারিছেন? হ্যাঁ, ওকে ওই কাজটা করবো। এখনো তো অনেক, আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারবো কি না পারবো উপর আল্লাহ জানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা নিজের জীবন বাঁচিয়ে রেখে আমরা একটা কাজ করতে আসছি। যতই বাধা পড়ুক আজকে থাকবো না। না বাম দিকে, আমার তো মাথা ঘুলাই যাচ্ছে। কোন দিকে যাবো? হ্যাঁ ডান দিকে। হ্যাঁ, পশ্চিম। কোন দিকে? পশ্চিম দিকে। ঠিক আছে। তো নির্জন এলাকা মনে আসছে আঙ্কেল, শ্মশান ঘাট। শ্মশান যেখানে থাকে সেখানে কোনো লোকজন থাকে? বাড়ি ঘরদেরও নেই মনে আসছে, কেমন একটা ফাঁকা জায়গা লাগছে। আমাদের আস্তে আস্তে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। ওইখানে ওই যে প্রথম যে বুটটা দেখলাম ওইটা ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু পরবর্তীতে এই ধরনের কোনো বাধা বিপত্তি হবে কি না হবে সেটা দেখার জন্য আমরা কিন্তু পরবর্তীতে ক্যামেরাটা অন করা হয়েছে। জানি না এই ধরনের আরো কত সমস্যা সামনে আছে কি না আছে জানি না। এই রাস্তায় মনে হয় মানুষ চলাচলই করে না, এরকম হয়ে গেছে রাস্তাঘাটে। থেকে কোনো বিপদের সম্মুখীন হবো কি না হবো সেটা উপর আল্লাহ জানে। কি রাস্তায় মানুষজন মোটর চলাচল করে না, এই জন্য এরকম কেমন একটা নিস্তব্ধ এলাকা। হ্যাঁ জানি না আর কোনো আল্লাহ আপাতত কোনো বিপদ দিয়ে না, কারণ আমরা তো একজনের ভালো করার জন্যই এই কাজটা করতে আইছি। দেখছি কিন্তু আমি সাবধানে, সবাই সাবধানে থাকবা তুমি আমার সাথে। সমস্যা নেই, আপনি রক্ষা কাগজ দিয়ে নিয়ে আইছেন না আমার মাদলি। তারপরেও যদি আমরা শ্মশান ঘাটে যখন যাবো তখন কিন্তু ওইগুলো আর কাজ করবে না। তার কারণ হচ্ছে কি, শ্মশানে তারপরে তোমার হচ্ছে কবরস্থানে কোনো জিন ভূত প্রেতাত্মা কোনো কিছুই চলাচল করে না, কারণ ওই জায়গাটা পবিত্র থাকে। ঠিক আছে? কেমন তাল গাছ আঙ্কেল এই জায়গায়। চলে আসছি এই দেখেন এই ভাঙ্গাচুরো জায়গায়, কেমন জায়গায় এই জায়গায় মানুষ আসবে জীবনে কোনদিন? নামে যাতে হবে। কোন দেখে শুনে যান আঙ্কেল, দেখে শুনে যান।
এখন আমাদের গাড়িকে এই জায়গায় রাখতে হবে। এখানে আর একটু সামনে রাখো। আচ্ছা চলেন তাহলে, না এইখানেই থাক। এইখানেই থাক। এইরকম একটা নিস্তব্ধ জায়গা আমরা যে আইছি, এইটাই বড় কথা। এই কেমন জায়গায়। জি আমাদের যে কাজটি করা উচিত সেটা হচ্ছে কি আমাদের নিজের সুরক্ষার থেকে আগে, ঠিক আছে? হ্যাঁ নিজের সুরক্ষা আগে, তারপরে থেকে অন্য কিছু। সাবধানে থাকতে হবে কিন্তু। ঠিক আছে, তুমি আমার কাছে এটা দাও, দেন। এটা দাও। তো প্রিয় বন্ধুরা, আমরা সেই ভয়ানক যে এখান থেকে আমরা কি করব, সাধু বাবা আছে কিনা আগে হ্যাঁ, এটা সাধু বাবাকে ডাক দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই যে সেই জায়গাটি, আমরা সাধু বাবা আছে কিনা সেটা করব, দেখব। হয়তো বা কিছুদিন আগে একজনের সমাধি করা হয়েছে এইখানে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আগে সাধু বাবা আছে কিনা ওইটা আগে আমরা দেখি। এই যে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা আছে হয়তো। সাধু বাবা আছেন নাকি ইয়াসিন? এই তো হয়তো মনে হয়। গাড়ির ওইখানে কি কিছু দেখতে পাচ্ছ তুমি আঙ্কেল, কি ওই জায়গা, কি ওই জায়গা? ইয়াসিন? ওটা দেখলে হবে না, ও অনেক বিব্রত করার চেষ্টা করবে। কোনো কিছুতে আজকে বাধা মানা যাবে না আঙ্কেল, যা হয়ে যাক। মনে করেন একটা মানুষ, মনে করেন গাড়ির ওইখানে ও কিভাবে আসলো? সেটা তো আমিও ভাবতেছি। আমরা তো এই মাত্র ওই অম্মিদে আসলাম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই জায়গা তো তখন কিছু দেখলাম না, এখন কোন জায়গা থেকে আসলো? ইয়াসিন, সমাধিটা কিন্তু একেবারেই নতুন, হ্যাঁ দু একদিন হচ্ছে কিন্তু। হয়েছে এই যে মাটির মানে হ্যাঁ হ্যাঁ, উপরে যে পানি আছে সেটাও মনে করেন মাটির রসটাও শুকায়নি এখন। অবশ্যই। সাধু বাবা, সাধু বাবা কি আছে নাকি উনি কোনো জায়গায় কোনো যজ্ঞে টজ্ঞে গেছে? হ্যাঁ, ধ্যানে ঠানে গেছে নাই আবার, বুঝা যাচ্ছে। সেটাও হতে পারে। সাধু সঠিক। বাবা আছেন? সাধু বাবা নেই হয়তো। প্রিয় বন্ধুরা, সাধু বাবা এখানে নাই, তবে এইখানে এই জায়গায় ছিল হয়তো কিছুক্ষণ আগে, কারণ এই যে দেখা যাচ্ছে, এই যে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গা মনে হয় মানে সাধু বাবা এখানে ছিল ইয়াসিন, এখনো কিন্তু জিনটি ওইখানে আছে। আঙ্কেল আমাদের বিভ্রান্ত করতেছে ও, বুঝতে পারিছেন? ও মনে করেন আমাদের এই সব জিনিসপত্র আমরা যা নীতি আইছে এইগুলো নীতি দেবে না আসলে। মেন কথা হচ্ছে এইটা। ইয়াসিন, তুমি এক কাজ করো, কোন? তুমি ওইখান থেকে একটু সিন্দুর একটা শাখা খুলে নাও, আর হচ্ছে গিয়ে আর আপাতত কিছু নেওয়া লাগবে না, ওইটা নাও। হ্যাঁ ওইটাতে নাও, ওইটাতে নাও। ওইখান থেকে একটু সিঁদুর নাও। এই ছোট শাখা নাও, বড় শাখা নেওয়ার দরকার নেই। এইখান থেকে নাও, শিকড় এইখান থেকে নাও। হ্যাঁ, ছোট করে নাও, অত বেশি নেওয়ার দরকার নেই, অপচয় করা যাবে না। হ্যাঁ ওইটা নাও। আর একটু বেল পাতা নাও, একটু বেল পাতা নাও। হ্যাঁ একটা নাও। আর হচ্ছে তুলসীর 2টা পাতা নিবা, একেবারে গুড়ার পাতা, গুড়ায় তুলসীর 2টা পাতা, 2টা তুলসীর গুড়ার পাতা নিবা। দুইটা নিছো ইয়াসিন? চলো আমরা চলে যাই। সাধু বাবা, আপনার অনুমতি ছাড়াই আমি ওষুধগুলো নিছি, আপনি ক্ষমা করে দিয়েন। আপনার সাথে পরবর্তীতে আমি দেখা করব, অবশ্যই দেখা করব। কোনো কিছু যদি অন্যায় করে থাকি এইখানকার সবাই মাফ করে দিবেন, কারণ আমরা একটা মুমূর্ষ রুগীকে বাঁচানোর জন্য এইখানে আসছি। আমি ওই জিনটাকে একটু সরাই দেওয়ার চেষ্টা করি। তুমি লাইট আর মোবাইল ধরো। আমি ওই জায়গায় যাবো আঙ্কেল? তো আমরা এখন
এই যে খান থেকে যাবো হচ্ছে কেন ওই যে লোকটা আসলে মারা যাচ্ছে মানে অসুস্থ, তাদের বাসায় যাব, যাই তাকে সুস্থ করার চেষ্টা করবো। আঙ্কেলও আসতেছে আর কি। তো এখন ওই যে আমাদের গাড়ি নিয়ে চলে এসেছে, তো এখন আমরা চলে যাবো, বুঝছেন। আর এই শ্মশান ঘাটটি আবার আসবো আঙ্কেলের সাথে আমি। তো প্রিয় বন্ধুরা, এখন ওনাদের ওই বাসায় যাব আমরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যিনি অসুস্থ তার জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, আমরা এখানে সাধু বাবার অনুমতি ছাড়াই আমরা একটা খারাপ কাজ করেছি। সেটা আমাদের উচিত ছিল তার অনুমতি নেওয়ার, কিন্তু আগে জীবন, তারপরে হচ্ছে গুরুর অনুমতি। তো অনুমতিটা নেওয়া অবশ্যই দরকার ছিল। সাধু বাবা আর ওইখানে যে যাই আসো না কেন, অবশ্যই আমাদেরকে একটু ক্ষমা করে দিবা। তার কারণ হচ্ছে কি আমরা অনুমতি ছাড়া একটা বড় অন্যায় কাজ করে ফেলাইছি। আর পরবর্তী ভিডিও আমরা থেকে পরে দিব, হয়তো বা ওই ওনার বাসায় গিয়ে দিব। আর এখন কি আর সম্ভব হচ্ছে না, খারাপ রাস্তা তো, আর ফোনেও বেশি চার্জ নাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।